2025 যে পুজোটা হয় সেই পুজো প্রাঙ্গণেতে এবারে অনুষ্ঠানটা চলছে। এই পাশের দিকে দেখো বেশ কিছু খাবার দাবারের স্টল, ক্রিসপি চিকেন আইটেম দেখো আছে, চিকেন পপ, গার্লিক চিকেন, এখানে ফিশ ফ্রাই, ফিশ বড়ি, এই সমস্ত আইটেমস আছে। আর তার পাশে দুধ পুলি আছে 20 টাকা করে পিস। আর তার পাশে রয়েছে পাটিসাপটা। পাশে যে স্টলটা আছে এখানে তোমরা দেখো রসগোল্লা পেয়ে যাবে 15 টাকা পিস, মালপোয়া 20 টাকা করে পিস, দুধ পুলি 30 টাকা, জয়নগরের মোয়া 20 টাকা। ভালো লাগছে দোকানের সামনে পাশে দেখো একটা হ্যান্ডিক্রাফটের সাদা বোঝার বেশ দোকান। দরজায় ঝোলানোর জন্য দেখো এগুলো এখন ব্যবহার করা হয়। আর এই যে দেখো গলার হার পাওয়া যাচ্ছে, গলার হারের সেটগুলো রয়েছে দেখো খুব সুন্দর দেখতে। এই শিল্পীদেরকেও ধরে রাখতে পারি না, তাই মা দুর্গা দেখো মাটির অনেক রকম সুন্দর পোড়া মাটির মধ্যে কাজ রয়েছে। মা দুর্গা, মা আঙ্গিক সারা বিশ্বের মানুষের কাছে একটা অবশ্যই বিস্ময়ের বস্তু, এবং এখানে একটা শারীরিক ভীষণ রকমের সক্ষমতা থাকে। অনেক সময় তাদের চর্চা দেড়টা দুটো বেজে যায়। জিজ্ঞাসা করেছিলাম তাদের কথায়, তারা বলেছিল যে সারাদিনের ক্লান্তিটা দূর হয় ওই অভ্যাসের মধ্য দিয়ে। আর সত্যি আমাদের কাছে আমরা যারা একটুতেই হয়তো অসুবিধার মধ্যে অসুবিধার কথাগুলো বলি মানুষকে, তাদের সেই কৃচ্ছ সাধনই বলি, সেটা শিল্পের জন্য আমাদেরকেও কিন্তু সমৃদ্ধ করে। সেই শিল্পী বন্ধুরা এসে উপস্থিত হচ্ছেন, আমরা তাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছি। আর যারা দর্শক আসন অলঙ্কৃত করে বসে আছেন, আমাদের অহংকার টালা প্রত্যয় পুজো প্রাঙ্গণ, ভালো লাগা একটা মুহূর্ত জন্য থাকুন। টালা প্রত্যয় পুজো প্রাঙ্গণে পৌষ উৎসবের অঙ্গনে থাকুন, সেই অনুরোধ অবশ্যই বিশেষভাবে থাকছে আমাদের মাধ্যমে আমরা বলছি। আসুন কিছুক্ষণ সময় সেই দূরের বন্ধুদের জন্য বাংলার লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক জামদানি প্রিন্টের ওপর আছে, কালার পাওয়া যাবে। এগুলো কিরকম প্রাইস রেঞ্জের মধ্যে আছে? 1150 সেই বিপুল সম্পদ আজও রয়েছে আমাদের মধ্যে। শূন্য থেকে যে বাঙালি আনা শুরু, তার সময় সেই স্টলেতে চলে এসেছে। এখানে নৃত্য শিল্পীরা বিভিন্ন রকমের কাগজের ফুলের ওপর দেখতে পাবে। আর যেগুলো অনুশীলন রয়েছে বিভিন্ন ডিজাইনের মধ্যে, যেমন রামকৃষ্ণদেব রয়েছে, পাশেটা ঘোড়া গৌতম বুদ্ধ, মহাদেব, এরকম বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে। আর তাতে সেখানে কাগজের ফুল সুন্দর রকম ভাবে। আর সামনের দিকে দেখো এখানে চাবির রিং তোমরা দেখতে পাবে। শিক্ষক শিক্ষিকারা সেই ফুলদানিগুলো কিরকম দামের আছে? ফুলদানিগুলো মধ্য দিয়ে আমরা হয়তো লিখতে শিখেছি, কিন্তু অটা যে কতটা সুন্দরভাবে লিখতে হয়। আচ্ছা, ছোটগুলো 120 আর বড়গুলো 500 করে। আর যদি ফুল সমেত নেওয়া হয়, শিল্পীদের ফুল সমেত নিলে আচ্ছা বিভিন্ন দামের মধ্যে ফুলগুলো রয়েছে। আচ্ছা, তো তোমরা শুনে নিলে এরকম তুলোর মধ্যে
লোক দেখো তুলো আঙ্গিকে আছে, আমাদের সেই কাপড় বাংলার এরকম লোক ভরা, সংস্কৃতির পুঁথি দেওয়া, ঝুমুর এরকম গান, বিভিন্ন সেই জিনিসের উপর বাঁকুড়া যে থেকে কয়েন আছে শিল্পীরা আহত এর উপর ঝুমুর গান ডিপেন্ড করে এবং যেগুলো দরজায় বা পূর্ব জানলায় বর্ধমান এরকম থেকে ঝোলার মধ্যে আগত রয়েছে। শিল্পীদের আর তাছাড়া এখানে দেখো সঙ্গীত সামান্য আর সফট টয়েসও সঞ্চালনের আমরা দায়িত্বে দেখতে থাকবেন পাবো। পার্থপ্রতিম গাঙ্গুলি এখানে ও যেমন দেখো ছোট শান্তি ছোট এখানে চ্যাটার্জি। বকগুলো আগামী রয়েছে। 30 ডিসেম্বরের কথাও জানিয়ে রাখি সমবেত সঙ্গীতে সৌন্দর্য তারপরে এগুলো একাডেমি রাধা কৃষ্ণ একক সঙ্গীতে রয়েছে। মানসী মুখোপাধ্যায় এই যে শান্তনু মাদার রায়চৌধুরী টেরিজা, তৃষা ছোট ছোট পারুল পুতুল রয়েছে। আরে এগুলো কিসের ওপর? শুধু কি কাপড়? কোচবিহারের হাওয়াইয়া গান শুধু কাপড়ের ওপর? মুর্শিদাবাদী রায়বেশের নৃত্য এগুলো কিরকম দাম? এবং সঞ্চালনায় শ্রীকন্যা আর্ধ ও প্রশান্ত আচ্ছা এই গঙ্গোপাধ্যায়। গোপাল, 100 গণেশ 50 31 আচ্ছা মানে গুলো 200 আমাদের আচ্ছা এই একটা পিছনে রাধা বছর শেষ কৃষ্ণ 200 করে। আর নতুন থামবে বছরের না, কিচ্ছু হবে না, ইঙ্গিতের যে দিনটি মানে আচ্ছা বছরের এগুলো পুরো শেষ কাপড়ের দিন। ওপর আছে। 31শে আর এই ডিসেম্বর বাইরের এইগুলো কি আমরা দরজায় এগুলো টাঙানোর জন্য না? করার জন্য যাব না। এগুলো মানে দরজার এগুলো 100 আমরা 100 পুরো 10 করে পিস। 110 করে এগুলো হচ্ছে দাম আছে। আরও এগুলো রয়েছে যেগুলো বিভিন্ন সান্তা ক্লজ রয়েছে। তো এরকম ঠাকুরের এখানে কাপড় জামা উলেনে পেয়ে যাবে। শিশিপ্রিয়া ব্যানার্জি, অপরাজিতা কাপড়ের মধ্যে বিভিন্ন রকম ডিজাইনের দেখো এখানে জুতো রয়েছে, মজরি মতনও তোমরা দেখতে পাবে। সিম্পল এগুলো। বিশ্ববন্দিত আবেগ অর্জিত করে বাংলা আর এখানে দেখো লেডিসটি বেশিরভাগ রয়েছে। বিভিন্ন শুজ আছে বিভিন্ন মাপে, তোমরা চাইলে সেগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা এই জুতোগুলো কিরকম দামের আছে? 250 করে। আর এইগুলো মানে যা নেবে সবই 250। আচ্ছা তো এগুলো কি পুরোটা কাপড়ের ওপর? না এটা জুট আছে, এগুলো জুট আছে, জুটের ওপর। আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে তোমার কাপড়ের ওপর, আর এগুলো যে হোয়াইট মতন যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার জুটের মধ্যে রয়েছে। তো এখানে যা রয়েছে তোমরা বাইরে বা ভিতরে যেগুলো দেখছো এগুলো সবই 250 করে হচ্ছে প্রাইস আছে। এগুলো কিসের ওপর আছে? এই যে হ্যাঁ চীনা মাটির ওপর। আচ্ছা আর এইটা তো মনে হয় জুট আছে না? আচ্ছা তো এগুলো দেখো জুটের ওপর চীনামাটির কাজ করে এই ক্যালেন্ডারগুলো তৈরি করে, যেরকম দেখো বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে। সামনে একটা যেমন শ্রীকৃষ্ণ রয়েছে, দেখো 3টে ফুল, আরও অন্য রকম বিভিন্ন ডিজাইনের মধ্যে তোমরা এগুলো দেখতে পাবে। যে পিছনটা দেখো মা দুর্গা। আচ্ছা এগুলো কীরকম প্রাইস? 80 টাকা করে। তো এরকম 80 টাকা করে প্রাইস। আর বাকিগুলো দেখো সুন্দর হাতে টানা রিক্সা, তার পাশে দেখো গরুর গাড়ি। আচ্ছা এই গরুর গাড়িটা এরকম, এটা কিরকম দাম? সবই 80 টাকা। আচ্ছা তো এইগুলো দুর্গাটা 350। আচ্ছা তো এই যেগুলো জোড়া রয়েছে সেগুলো 200। যে সামনে যেমন এই মা দুর্গাটা এই যে দেখছো, এই মা দুর্গাটা হচ্ছে তোমার 350। এই যেমন পালকি, হচ্ছে পালকি গাড়ি নিয়ে হচ্ছে, যেমন এই হাতে টানা রিক্সা, গরুর গাড়ি, এগুলো হচ্ছে তোমার 80 টাকা করে। দেখছো এগুলো সব চীনামাটির মধ্যে। ছোট এই গণেশগুলো এগুলো তোমাদের চীনামাটির হ্যান্ডমেড, 30 টাকা করে পড়বে। এখানে ছৌ নাচ হবে, তো তার জন্য এখানে প্রস্তুতি চলছে। যে ছৌ নাচের যে প্রধানত মুখোশগুলো ব্যবহার করা, মা দুর্গা হবে, এবং 4টে হাত, এরকম বিভিন্ন কিছু নাট্য হবে। সামনে যারা দাঁড়িয়ে এবং হাত এক্সট্রা লাগানো রয়েছে, ময়ূরের মা দুর্গা হয়েছে, দেখো ওই যে সাজছে। আমি রয়েছি স্টেজের পিছন দিকটায় রয়েছে, এতে কোনো স্টল হয়নি। আর স্টল যেটা হয়েছে সেটা দুপাশে হয়েছে। প্রথমে দিয়ে ডান দিকে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো তোমাদের দেখানো, বেশ কিছু হস্তশিল্পের জিনিস রয়েছে, সাজা গোজার জিনিস দেখলাম। ওই কাপড় জামার কয়েকটা স্টল হয়েছে। আর প্রথমে যখন এসেছিলাম প্রথমে গানের অনুষ্ঠান চলছিল, আর সেটা শেষ হয়ে যাওয়ার পর এবারে শুরু হচ্ছে লিয়া ছৌ নৃত্য। আমি তোমাদের এখানে ডান দিকের দিকে যে স্টলগুলো হয়েছে সেই স্টলগুলো তোমাদের এখানে নাইট ল্যাম্প দেখতে পাবে তোমরা কাঠের ওপর, ঠিক
ঠিক আছে। এই দেখো কাঠের মধ্যে নাইট ল্যাম্পগুলো আছে, এটা যেমন লাফিং বুদ্ধা, এগুলো সব সেট করা রয়েছে একসাথে দুজন। দেখো এটা আফ্রিকান রয়েছে, ছেলে আর মেয়ে, আর এটা হচ্ছে পুরোটা কাঠের ওপর নাইট ল্যাম্প আছে। আবার এটা বড় রয়েছে। এরপর এছাড়া ছোট ছোট তোমরা নাইট ল্যাম্পও পেয়ে যাবে বিভিন্ন রকমের প্রাইসের মধ্যে, ঠিক আছে। যেমন এই যে সামনেরটা দেখছো, এই যে হলুদটা, এটা 1150 টাকা দাম। তার পাশে যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে 1600 টাকা দাম। তারপরেটা যেমন রয়েছে এটা 1200 টাকা দাম। এরকম বিভিন্ন দামের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া এই যে দেখো বেতের মধ্যে তোমরা ছোট ছোট ঝুড়ি পেয়ে যাবে। তারপরে এই যে পেনদানিটা যেটা আছে, এই পেনদানিটা, এটা 220 টাকা হচ্ছে প্রাইস। এইরকম ছোটোখাটো কাঠের আইটেমসগুলো এই জায়গাতে তোমরা পাবে। ঠাকুরের জামা কাপড়েরও এখানে বেশ দোকান পাচ্ছে। এই দেখো ঠাকুরকে সাজানো গোপালে বা রাধা কৃষ্ণের দুলগুলো আমরা এটা দেখছি এই অক্সিডাইজের মধ্যে। দেখো এখন এগুলো খুব ট্রেন্ডে চলছে। এগুলো হচ্ছে 50 বা 60 টাকা করে দাম আছে। উপরের দিকে দেখো এই যে এইগুলো কিসের ওপর আছে আর এটা কিরকম দাম আছে? সিলভার রেপ্লিকা আছে। স্টার্টিং প্রাইস 300-350। তোমার ডিজাইনগুলো যেগুলো রয়েছে এখন সেগুলো ভীষণ ভালো। যেগুলো সামনে দেখো হাতি রয়েছে, নন্দী মহারাজ, পদ্ম পাতার মধ্যে বিভিন্ন রকমের তোমরা এগুলো দেখতে পাবে। গলার হাড়ের দেখো তোমরা সেটগুলো দেখতে পাবে। এখন এরকম জাং জুয়েলারিস তো চলছে, এই যেরকম বড় বিভিন্ন রকম। এটা দেখো আবার কাঠের মধ্যে, বা এটা কড়ি দেওয়া রয়েছে। এরকম বিভিন্ন সেট এগুলো তোমরা দেখতে পাবে। হাতে ব্যাঙ্গেলস আছে। এই দেখো এগুলো ক্লে দিয়ে তৈরি না? আচ্ছা, এগুলো ক্লের মধ্যে দেখো গলার হাড়ের সেট। এগুলো কিরকম দাম আছে? উইথ ইয়ারিংস। আচ্ছা, তো এগুলো যা আছে গলার হাড়ের সেগুলো, এগুলো সমস্ত উইথ ইয়ারিংস আছে। 200 থেকে মোটামুটি স্টার্টিং প্রাইস। এগুলো সব ক্লে দিয়ে তৈরি। এগুলো কি আপনাদের নিজস্ব প্রোডাক্ট আছে নাকি? আপনারা কোথায় দোকান বা বুটিক কিছু, মানে কোথা থেকে? বেলেঘাটা ফুলবাগান। আর যে কালেকশনগুলো বেশ সুন্দর আছে, সব রকম ভ্যারাইটিস তোমরা একই জায়গাতে পেয়ে যাবে। কানের দুল কয়েকটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই দেখো এখন তো নতুন বছর শুরু হচ্ছে। নতুন বছরের শুরুতে এরকম ছোটো ছোটো ক্যালেন্ডার আমাদের টেবিলে রাখতে বা কোনো শোকেজের সামনে রাখতে বেশ কিন্তু সুবিধা হয়। তো এরকম দেখো ছোটো, যে একবারে ছোটো সাইজেরও রয়েছে, আর তার থেকে বড় একটু সাইজেরও তোমরা দেখতে পাবে। যেমন এই যে এখানে গণেশ আছে, এগুলো মধ্যে আছে। যে চাষবাসে রয়েছে গণেশ বেশারা আছে, তারপর যিশু কৃষ্ণ, জগন্নাথ দেব, এরকম বিভিন্ন রয়েছে আমরা দেখছি। মানে দেখতে পারে কাপড়ের মধ্যে এটা কানের দড়ি ব্যবহার করা হয়েছে। এখানেও আবার আমরা বিভিন্ন রকমের কানের দুল দেখতে পাচ্ছি। সোয়েটারের মানে সোয়েটারের খুব সুন্দর করে এগুলো বোনা আছে। আচ্ছা, এগুলো কি দাম আছে? 100 করে। তো এই যে এইগুলো তোমাদেরকে আমি দেখালাম, এই কানের দুলগুলো রয়েছে, এগুলোর ওপর এগুলো 100 করে হচ্ছে প্রাইস। আরও এখানে দেখো অনেক রকম সুন্দর সুন্দর হাড়ের সেটগুলো রয়েছে, গলার হাড়ের সেট। আর এগুলো কীরকম আছে? এই যে এইটা, যদি এইটা, এটা ওটা কিসের তৈরি? ওটা পুরোটা কাপড়। এগুলো সবই কাপড়েরই মধ্যে রয়েছে। আপনি নিজে করেন নাকি? আচ্ছা, খুব সুন্দর। তো এইখানে যা কিছু জিনিস রয়েছে দেখো, এই যে গলার হাড়ের দেখো এখানে সেট রয়েছে। এই যে এগুলো রয়েছে, এগুলো দেখো পুরো গোলাপ ফুল আঁকা রয়েছে, পাশেরটা দুরকম পাখি দিয়া। এগুলো সব আমরা কাপড়ের মধ্যে দেখছি, কাপড় আর ফুলের
লাগলো ডিজাইনগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে এগুলো সমস্ত তোমরা গলা হাড়ে সেট দেখতে পাবে। তবে পিঠে পুলি থাকবে না, তাই রকমই এখানে পিঠে পুলি তো খেয়ে শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। পাশে দেখো সন্দেশ রয়েছে, সরভাজা, তারপরে আছে এখানে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, মোয়া, শীতকাল মানে মোয়া তো কম্পালসারি ব্যাপার, মোয়া রয়েছে, আর সাথে কেকও তোমরা এখানে দেখতে পাবে। এই কি বানানো নাকি আপনার? হোমমেড? আচ্ছা আচ্ছা। আর এগুলো আপনারই? আচ্ছা, এগুলো আপনারই সবই? আচ্ছা আচ্ছা, এগুলো সবই হচ্ছে ওনার হোমমেডের মধ্যে রয়েছে। এই কেকগুলো কিরকম দাম আছে? 130? আচ্ছা, তো এই কেকগুলো তোমরা 130 করে হোমমেড এরকম পেয়ে যাবে। এটাও তো বেশ ভালোই লাগছে। টালা প্রত্যয় পুজো প্রাঙ্গণে 25 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত যে অনুষ্ঠানগুলো হবে, তো সেই অনুষ্ঠানের এখানে লেখা আছে কবে কি হবে। তো তোমরা এই চারটা দেখে নিও। উৎসবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, খুব বড় নয়, খুব ছোটও নয়, তবে এখানে মেন অ্যাট্রাকশনটা হচ্ছে এখানে যে প্রত্যেকদিন যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানটা প্রথমে যখন এসেছিলাম তখন এখানে গানের অনুষ্ঠান চলছিল। এখন বাংলার যে ঐতিহ্য পুরুলিয়া ছৌ নৃত্য সেটা চলছে, আর আজকের নাটক হচ্ছে বৈশাসুর মর্দিনী। বেশ অনেক লোকজনই এখানে ভিড় করেছে মর্দিনী দেখছে। তো এটা একটা বাংলার ঐতিহ্য, বেশ দেখতে ভালোই লাগে। সাধারণত দেখা যায় এরকম মেলা বা এরকম প্রোগ্রাম ছাড়া। তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে কবে থেকে কবে পর্যন্ত। 25 তারিখ থেকে শুরু হয়েছে, 1 জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেলবেলা 5টা থেকে এই অনুষ্ঠান শুরু হচ্ছে, আর এটা কিন্তু চলবে 1 জানুয়ারি পর্যন্ত। আর টালা প্রত্যয়ে যে পূজা প্রাঙ্গণটা আছে, সেই টালা প্রত্যয় পূজা প্রাঙ্গণে হচ্ছে, ঠিক আছে, যেটা সার্কাস মাঠটা আছে সেখানে কিন্তু নয়, এটা হচ্ছে পূজা প্রাঙ্গণের মাঠ। আর পিছনে যে লাইটিংটা করেছে, এই যে এটা কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে, সবচেয়ে বেশি অ্যাট্রাকশন। দূর থেকে এটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আজকে তোমাদেরকে এই মেলাটা আমি ঘুরিয়ে দেখালাম। মেলা স্টল খুব বেশি একটা নেই, খুবই কমই রয়েছে। আশা করি তোমাদের বেশ ভালোই লেগেছে। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো।